আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে ছোলা মাখা মাখাবো। কিভাবে ছোলা দিয়ে মুড়ি ভর্তা না বানিয়ে শুধু ছোলা দিয়ে ছোলা ভর্তা বানানো যায় সেটাই আজকে দেখাবো। এর জন্য আমার কি লাগবে আমি কিন্তু একটা প্লেটে সুন্দরভাবে সবকিছু সাজিয়ে নিয়েছি। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, সিদ্ধ ডিম, ছোলা তো অবশ্যই লাগবে। আর হচ্ছে চাট মসলা, ম্যাজিক মসলা। তো এটা কিভাবে বানাতে হয় সেটা আমি খুব সহজ উপায়ে একদম অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ ছোলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেমন ভিটামিন B1, 2, 3, 6, 9 এবং সাথে আছে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক। বলতে গেলে সব ধরনের পুষ্টি উপাদানই কিন্তু ছোলাতে আছে, যা শরীরের শক্তি যোগাতে এবং কি মস্তিষ্কের বিকাশ ঘটাতে, রক্ত তৈরিতে সাহায্য করে। তাই চেষ্টা করবেন অল্প পরিমাণে হলেও ছোলা খাওয়ার জন্য। তো এখানে আমি অল্প পরিমাণের লবণ দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজটা আলতো করে মাখিয়ে নিচ্ছি। সাথে টমেটোটা মিশিয়ে নিলাম। এখানে লবণের পরিমাণটা অল্প দিয়েছি, কারণ আমি ছোলা সিদ্ধর সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি। এখন ছোলাটাও মাখিয়ে নিলাম। এখানে চাইলে আপনি শসাও দিতে পারেন, ধনেপাতাও অ্যাড করতে পারেন। এই তো সবকিছু আলতো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন যে দুটো সিদ্ধ ডিম রেখেছিলাম, একটা গোল করে কেটেছি আর একটা একটু কুচি করে কেটেছি। একটা ডিম দিয়ে দিলাম, কুচি করে কেটেছি কুসুম সহ। তো এটাও মাখিয়ে নিচ্ছি। আর এটাতে টেস্ট বাড়ানোর জন্য এখন দিয়ে দেবো সেই ম্যাজিক মশলা। বিকালের নাস্তায় বা আড্ডাতে আমরা কিন্তু ছোট বড় সকলেই এটা খেতে পারি। খুবই স্বাস্থ্যকর একটি খাবার এবং খুব অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলা যায়। এখন এটাতে এক ফালি লেবু চিপে দিচ্ছি। আবারও একটু এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এটাতে রান্নার ঝামেলা নেই, শুধু ছোলাটা সিদ্ধ করেছি আর সবকিছু কিন্তু কুচি করে কেটে মিশিয়ে নিলাম। তো আমার মাখানো প্রায় শেষ। ভর্তা যেহেতু বানাচ্ছি, তো ভর্তাতে সরিষার তেল না দিলে আসলে ভর্তাটা জমে না। তাই অল্প পরিমাণে সরিষার তেলটাও দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো আমার সব কিছু দিয়ে কিন্তু মাখানো শেষ। আমি এখন খাওয়ার জন্য ছোট ছোট বাটিতে তুলে দিচ্ছি। আর এটাতে একটু সাজানোর জন্য সেই সিদ্ধ করা ডিম যেটা গোল করে কেটেছি ওটা উপরে দিয়ে দিলাম। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো খুবই সহজেই বানিয়ে ফেলা যায়। তো বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।